আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, একটা কথা জিগাই, আপনি কি এই জিন্স নামের মোটা নীল কাপড়টা পরেন? না পরলেও আজকে শুনেন, কারণ এই কাপড়ের পিছনে এমন কিছু কথা আছে যেটা শুনলে আপনি চিন্তায় পড়ে যাবেন। অনেকে ভাবে এই কাপড়টা স্মার্ট, মডার্ন, দামি, কিন্তু ভাই প্রশ্ন হইল এই কাপড়টা শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে কিনা? এই কাপড়ের দাম এত বেশি কেন? এই কাপড় কি শরীরের উপকার করে না ক্ষতি করে? আজ আমরা কোরআন ও হাদিস অনুযায়ী সত্য কথা জানবো ইনশাআল্লাহ, কোনো বানানো গল্প না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনেন। আর যদি চান এমন সত্য কথা নিয়মিত শুনতে, তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক শেয়ার করুন। বাইরে এই জিন্স কাপড়টা আমাদের দেশের না, এইটা বানানো হয়েছিল বহু বছর আগে এমন এক দেশে যেইখানে খনির নিচে শ্রমিকরা কাজ করত। ওদের দরকার ছিল এমন কাপড় যেটা সহজে ছিঁড়ে না, ধুতে না হয়েও পরা যায়, আর ময়লা হলেও তেমন বোঝা যায় না। এই জন্য এক ধরনের মোটা শক্ত রং করা কাপড় বানানো হয়, যেটা আমরা বলি জিন্স। প্রথমে মজুররা পরতো, পরে এটা ফ্যাশনের নামে ছড়িয়ে পড়লো সারা পৃথিবীতে। কিন্তু ভাই এখন এই কাপড় এমন ভাবে ব্যবহার হইতেছে যেটা শরীয়তের দৃষ্টিতে ঠিক না। অনেক জিন্স প্যান্ট টাইট হয়, কোমরের নিচে পরে, আর শরীরের গঠন স্পষ্ট হয়ে যায়। আর এটা পুরুষ হোক বা মহিলা, দুইজনের জন্যই গুনাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে আদম সন্তান, তোমরা তোমাদের লজ্জায় স্থান ঢেকে রাখো এবং সুন্দর পোশাক পরিধান করো। সূরা আরাফ আয়াত 26। পোশাক হইল ইজ্জতের ঢাকনা। যেই পোশাক পরলে শরীর ঢাকে না, বরং গঠনের আকৃতি বোঝা যায়, সেটা ঠিক না। এখন আসেন, এই কাপড়ের দাম এত বেশি কেন? ভাই এই কাপড় বানানো হয় মেশিনে, সস্তা সুতা, রাসায়নিক রং দিয়া হাজার হাজার একসাথে বানায়। তবে এর উপরে নাম বসানো হয় ফ্যাশন, ডিজাইন, স্টাইল। এই নামেই দাম বাড়ে। যেটা 300 টাকায় বানানো যায় সেটা 3000 টাকায় বিক্রি হয়। আর মানুষ ভাবে ব্র্যান্ডের জিনিস দামি পোশাক। কিন্তু ভাই ইসলামে তো অহংকার করে কাপড় পরা গুনাহ। হাদিসে আছে, যে ব্যক্তি গর্ব করে পোশাক পরে কিয়ামতের দিন আল্লাহ তাকে অপমানের পোশাক পরাবেন। এই কাপড় শরীরের উপকার আসে নাকি ক্ষতি করে? এই জিন্স কাপড় ঘাম আটকে রাখে, ত্বকে চুলকানি করে, গরম জমে রাখে, আর রাসায়নিক রং ত্বকের ক্ষতি করে। অনেক গবেষণায় দেখা গেছে এই কাপড় দীর্ঘদিন পরলে স্কিনের সমস্যাও হতে পারে। আর এই কাপড় ধোয়ার সময় যে পানি ব্যবহার হয়, সেই পানিতে মাটির উপকার হয় না, বরং ক্ষতি হয়। তাহলে আমরা কি পরব? ইসলাম বলে, ঢিলে ঢালা পোশাক পরো, লজ্জা নষ্ট না হয় এমন কাপড় পরো। দামি না হোক, শরীয়ত সম্মত হোক, তবেই বরকত আছে। নবীজির যুগে লোকেরা অনেক সহজ ও পবিত্র পোশাক পরতেন, কিন্তু আল্লাহর কাছে ছিলেন সবচেয়ে প্রিয়। বাইরে একটা কাপড় যদি শরীর না ঢাকে, চরিত্র নষ্ট করে, অহংকার জন্মায়, তাহলে সেই কাপড় হোক দামি বা স্টাইলিশ, সেটা আমাদের জন্য ভালো না। জিন্স পরা না হারাম, এটা নির্ভর করে কেমন ভাবে পরছেন তার উপরে। শরীর ঢেকে গেলে, ঢিলাঢালা হলে, গুনাহর দিক না থাকলে ক্ষতি নাই। কিন্তু সমস্যা হইল বেশিরভাগ মানুষ জিন্স পরতেছে এমন ভাবে যেইভাবে গুনাহ হচ্ছে, শরীর ফুটে উঠছে আর অহংকার জন্মাচ্ছে। তাই সিদ্ধান্ত আপনার, আপনি কি এমন কাপড় পরবেন যা আপনাকে আল্লাহর কাছে লজ্জিত করে দিবে, না কি এমন কাপড় পরবেন যেটা পরলে ফেরেশতারা দোয়া করে? তাই সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই কথা যদি আপনার মনে একটু হলেও দাগ কাটে, তাহলে ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক হলে লাইক শেয়ার করুন। আমরা কোরআন হাদিসের আলোকে সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে আনি, জীবন পাল্টানোর জন্য না, যে কারো নামে কিছু বলার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল পবিত্র জীবন যাপন করবার তৌফিক দান করুন, আমিন।